বন্ধুরা, ভিসা জটিলতায় এক ফুটবলারকে রেখে সৌদি রওনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ের ভারত ম্যাচের প্রস্তুতির জন্য আজ দুপুরে সৌদি আরবে রওনা হয়েছে। ভিসা জটিলতার কারণে দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া দলের সঙ্গে থাকতে পারছে না। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান বলেন, বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকে সৌদিতে ভিসার জন্য যোগাযোগ করছিল। বোর্ডিং ও অন্য আনুষ্ঠানিক শেষে যখন ফ্লাইটে ওঠার অপেক্ষায় তখন রহমতের ভিসা আসে। সেই সময় আসলে বোর্ডিং করানো সম্ভব হয়নি। ভারত ম্যাচের জন্য স্প্যানিশ কোচ হেভিংয়ের কাবেরেরা 30 জন প্রাথমিক স্কোয়াড নিয়ে কাজ করছেন। দুই প্রবাসী ফুটবলার হামজা ও ফাইমিদুল ছাড়া 28 জন ঢাকায় গত 4 দিন অনুশীলন করেছে। এদের মধ্যে রহমত ছাড়া সবাই সৌদির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজ বা আগামীকাল এর মধ্যেই রহমতকে সৌদি পাঠাবে বলে জানিয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে। আজ ফ্লাইট হলেও গতকাল পর্যন্ত কোচিংয়ের স্টাফের কয়েকজন ফুটবলারের ভিসা অনিশ্চিত ছিল। নানা যোগাযোগের পর আজ সকাল পর্যন্ত রহমত ছাড়া অন্যান্যদের ভিসা হয়। রহমতের ভিসার শেষ পর্যন্ত হলেও দলের সঙ্গী হতে পারলেন না তিনি। এই নিয়ে ম্যানেজার আমির খান বলেন, সৌদি ফেডারেশনের বিগত সময় বাংলাদেশের দলের ভিসা করে দিয়েছে এবারও। আমাদের ফেডারেশন এ বিষয়ে প্রতিনিয়ত তাগিদ দিলেও এটি তো তাদের হাতেই। মূলত রমজান মাসে তাদের কর্মঘণ্টাও ভিন্ন। দুপুর 1:55 ফ্লাইট থাকলেও এই রিপোর্টে লেখা পর্যন্ত বিমান রানওয়েতে ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাবে। সেখানে 1 ঘন্টায় যাত্রী উঠিয়ে এরপর জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। জেদ্দা থেকে বাংলাদেশ দল এরপর তাইফে যাবে, সেখানে 2-3 ঘন্টার সড়ক ভ্রমণ। তো বন্ধুরা, এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে।